আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পর্বে আমরা দেখব মোবাইল ফ্রেন্ডলিনেস একটা ওয়েবসাইট কিভাবে করে। সো মোবাইল ফ্রেন্ডলিনেস কেন গুরুত্বপূর্ণ? আপনার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট যতই ভালো হোক না কেন, আপনার ওয়েবসাইটটা বেশিরভাগ মানুষ ধরুন 100%-এর মধ্যে 70% মানুষই ভিজিট করে হচ্ছে মোবাইল দিয়ে। সো মোবাইল যদি ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটার ক্লিক থ্রু রেটটা অথবা বাউন্স রেটটা কমে আসবে। আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করবে অ্যান্ড বাউন্স রেটটা বেড়ে যাবে। আপনার ওয়েবসাইটে মানুষ ভিজিট করার সাথে সাথে মনে করেন বের হয়ে আসবে। আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি লিস্ট না হয়, দেখুন আমি আমার ওয়েবসাইটে দিয়ে দেখাই। সো আমার ওয়েবসাইটটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি, সেহেতু সেরকম এরকম দেখাচ্ছে। যদি আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা মনে করুন থাকবে এখানে অন্য কিছু দেখাবে, ডিজাইনটা অন্যরকম দেখাবে, কম্পিউটারের মতো দেখাবে। সো আপনার ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। সো মোবাইল ফ্রেন্ডলি কিভাবে করতে হয় সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকি, ওয়েবসাইটে যাই আগে। ওকে, আমরা আমাদের একটা পেজ নিয়ে নিই, যে পেজটা আমাদের মোবাইল ফ্রেন্ডলি করতে হবে। আমাদের সব পেজই আসলে মোবাইল ফ্রেন্ডলি করা আছে। আমরা যদি অ্যাবাউট আস সেকশনটা দেখি, যে কিভাবে আমরা মোবাইল ফ্রেন্ডলি করব। সো মোবাইল ফ্রেন্ডলি করার জন্য আপনারা আপনাদের সেকশনটা সেট করে নেবেন। এলিমেন্টর দিয়ে যেহেতু পেজটা এডিট করা, সেক্ষেত্রে আমাদের সেকশনটা সেট করে নিলাম। সেকশনটা সেট করার পরে আমরা এইখানে গিয়ে এটা হচ্ছে ট্যাবলেট ভিউ এন্ড এটা হচ্ছে মোবাইল পোর্ট্রেট। তো এখানে আমরা মোবাইল পোর্ট্রেটে যাব। পোর্ট্রেটে যাওয়ার পরে আপনারা এইখানে দেখবেন এইগুলা টেক্সট সাইজ গুলো কমায় নিয়ে আসবেন। ফার্স্টে আমাদের এই টেক্সট সাইজ গুলো কমায় নিয়ে আসতে লাগবে, যেহেতু আমাদের এটা মোবাইল ফ্রেন্ডলি করা আছে সেহেতু আমরা দেখাচ্ছি। সো এই টেক্সট গুলা যখন বড় থাকবে, আপনাদের যখন মোবাইল ফ্রেন্ডলি করা না থাকবে তখন এই টেক্সট গুলো বড় থাকবে। সো এই টেক্সট গুলো সাইজ কমায় নিয়ে আসতে লাগবে। স্টাইল থেকে টাইটেল এন্ড টাইপোগ্রাফি থেকে আমরা সাইজ দেখুন, আমাদের ফার্স্টে টেক্সট গুলো এরকম বড় সাইজ ছিল, এরকম যখন আমাদের মোবাইল ফ্রেন্ডলি ছিল না। এগুলো আমরা কমায় নিয়ে আসবো টেক্সট সাইজ। সো টেক্সট সাইজ কমায় নিয়ে আসার ফলে আমাদের ওয়েবসাইটটা কিছুটা মোবাইল ফ্রেন্ডলি হয়ে যাবে। অ্যান্ড যেগুলা দেখুন এই জিনিসটা কিন্তু আমাদের মোবাইলে শো করতেছে না, কিন্তু এই জিনিসটা আমাদের ইয়াতে শো করবে। সো যেটা আমাদের ইয়াতে আপনাদের যেটা আপনাদের মোবাইলের জন্য সুইট করবে সেটা আপনারা দিয়ে নেবেন। সো এগুলো আমরা হাইড করে দিয়েছি মোবাইলের জন্য, যেরকম এগুলো পিসিতে শো করবে শুধুমাত্র। তো আমরা এগুলো হাইড করতে কিভাবে দেখি, এখানে গিয়ে সিলেক্ট করে এগুলো আমরা অ্যাডভান্সে যাওয়ার পরে এগুলো আমরা রেসপন্সিভ মোডটা আমরা হাইড করে দেবো, যে হাইড অন ট্যাবলেট এন্ড হাইড অন পোর্ট্রেট মোড। এন্ড এরকম করে এগুলো আমরা সাইজ করছি। তো এগুলো সাইজ বড় ছিল বলতে গেলে, এগুলো আমরা টেক্সট থেকে আইকন থেকে এগুলো আমরা সাইজ দেখুন, এগুলো সাইজ কিন্তু অনেক বড় ছিল, কিন্তু আমরা সাইজগুলো ছোট করে দিচ্ছি। সো এইভাবে আসলে মোবাইল ফ্রেন্ডলি করা হয়। তো মোবাইল ফ্রেন্ডলি আসলে গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটের জন্য। যখন আপনার ওয়েবসাইট যখন ভিজিট করবে কোনো ভিজিটর, তো অবশ্যই তাকে সে তো অবশ্যই মোবাইল থেকে ভিজিট করবে। তো সে যদি ওয়েবসাইটে ঢুকে তেমন ভালো ভিউ না পায় সেক্ষেত্রে সে ওয়েবসাইটে বাউন্স রেটটা বেড়ে যাবে, সে ওয়েবসাইট থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসবে। সেই জন্য আমরা ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি করে থাকি।